মিষ্টি বানানোর প্রতি ঝোঁক আমার এ কারণে যে আমি মিষ্টিটা খুবই পছন্দ করি। মিষ্টি খেতে খুব ভালোবাসেন আফরোজা শিউলি। এই পছন্দ শিশুবেলা থেকেই, আর সেই খাওয়ার শখ থেকেই হয়ে গেলেন মিষ্টির কারিগর। এর পেছনে আরেকটি কারণ হলো ঢাকা শহরে সঠিক আর ভালো সরঞ্জাম দিয়ে মিষ্টি বানানোর প্রতিযোগিতা নেই। যারা এই মিষ্টির ব্যবসা করেন তাদের প্রায় সবাই অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সামগ্রী দিয়ে শুধুমাত্র লাভ করার জন্যই মিষ্টির ব্যবসা করেন। লাভ বলতে গেলে লস হয় না। এই বিষয়টি শিউলিকে খুব ভাবাতো। এত শখের খাবার কিন্তু অস্বাস্থ্যকর আর নোংরা পরিবেশে তৈরি হয়, তাহলে কিভাবে ভালো মিষ্টি খাওয়া যায়? ঠিক করলেন নিজেই বানিয়ে খাবেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। মিষ্টি বানানোর প্রতি ঝোঁক আমার এ কারণে যে আমি মিষ্টিটা খুবই পছন্দ করি। তো কোনো জায়গায় মিষ্টি খেয়ে বা মিষ্টি কিনে আমার আসলে তৃপ্তি হচ্ছিল না। আমার মনে হচ্ছিল যে না, এই মিষ্টিটার এটা ভালো বা আরেকটু কম মিষ্টি হওয়া দরকার, মিষ্টিটা গলায় লাগছে, অথবা মিষ্টি যদি কম হয় ভেতরে একটা শক্ত দানাদার থাকছে, বা মুখের টেক্সচারটা ভালো লাগছে না, ইত্যাদি বিভিন্ন কিছু দেখে কোনো দোকানের মিষ্টিতেই আমি স্যাটিসফাইড হতে পারছিলাম না। তারপরে মিষ্টি বানানো শেখা শুরু করি। মিষ্টি তো অনেক রকম হয়, পুডিং বলেন, পায়েস, এগুলো সবই মিষ্টির মধ্যেই পড়ে। বাট মিষ্টি সলিড যেটা গোল মিষ্টি বলে, রসগোল্লা, গোলাপ জামুন, কালোজাম, রসমালাই, সন্দেশ, ছানার সন্দেশ, জিলাপি আমি কত জায়গা থেকে জিলাপি খেয়েছি। আল্লাহর অশেষ মেহেরবানি, আমার হাতের জিলাপিটা খুবই ক্রিস্পি এবং খুব চমৎকার একটা হয়, ভালো হয়। যেই ভাবনা সেই কাজ, শুরু করে দিলেন মিষ্টি বানানোর প্র্যাকটিস। সেই চেষ্টায় আজ তাকে সফলতার মুখ দেখিয়েছে। এখন পাক্কা মিষ্টি কারিগর শিউলি। নিজে তো খাচ্ছেনই, পাশাপাশি অর্ডার নিয়ে সুন্দর, স্বাস্থ্যকর আর সঠিক সামগ্রিক ব্যবহার করে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন নানা রকমের মিষ্টি। এমন মিষ্টি খেয়ে খুশি ক্রেতারাও। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যেটা, যে মিষ্টিটা এত নরম, একদম ভেতর পর্যন্ত নরম, সুন্দর স্মুথ একটা গ্রাম, আর মিষ্টিটাও সেরকম এত ফেদার, আসলে ফেদার লাইক, এটা আমি পারফেক্ট শব্দ, এটা পারফেক্ট শব্দ, খুবই মোলায়েম। প্রথম যেটা সেটা হচ্ছে মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় যে সেদ্ধ ডিমের সাদা অংশ যেরকম সফট টাইপের, না খেয়াল করছো? হাফ বয়েল ডিমটা খাই আমরা, ওরকম হাফ বয়েল ডিমের সফটনেসটা আছে। মিষ্টিটা, কোনো মিষ্টি আছে যে কড়া গলায় লাগে, এটা ওরকম না। কালোজাম, রসগোল্লা, রাজমোহন, স্পঞ্জ, সাদা মিষ্টি, বালুশাই, আরো কত কি, এসব নাম শুনলেই জিভে জল চলে আসে। আমি রসগোল্লা, সাদা রসগোল্লা, স্পঞ্জ, যেটাকে রসগোল্লা বলতে যেটাকে রাজভোগ বলে আর কি, রাজভোগ, স্পঞ্জ, লালমোহনের অনেকগুলো নাম, গোলাপ জামুন, লেডি কেনি বলে, এটা কখনো গোল শেপ হয়, কখনো একটু লম্বা শেপ হয়, কালোজাম, তারপর বালুশাই মিষ্টি, তারপর ছানার সন্দেশ। লালমোহন তো দুই ধরনের হয়, ছানার হয়, আবার সুজি দিয়েও হয়, আবার দুধ দিয়েও অনেকে শুধুমাত্র দুধটাকে ঘন করতে করতে ক্ষীরের মতো করে তারপরে সেটা করে, এটাও হয়। তো আমি সব ধরনেরটাই পারি। মিষ্টি বানানোর পুরো পদ্ধতি এখন রপ্ত করে ফেলেছেন শিউলি। মিষ্টি বানাতে টোটাল আমার যদি 1 কেজি বা 2 কেজি মিষ্টি বানাই, 2 কেজি মিষ্টি অ্যাট এ টাইম বানানো যায়, তো আমার সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। নিজের শখে আর ভালো লাগা থেকেই এখন শিউলি সফল উদ্যোক্তা। এখন স্বপ্ন দেশের গণ্ডি পেরিয়ে তার বানানো মিষ্টি বিশ্বের অন্যান্য দেশে পৌঁছে দেয়া। যেসব মেয়েরা হাউস ওয়াইফ আছে তারা যদি চায় আমার সাথে, আমি তাদেরকে নিয়ে, আমার ছোট বোন আছে সে হাউস ওয়াইফ, আরও কাজিন সিস্টার আছে, তাদেরকে একসাথে নিয়ে এটা লার্জ স্কেলে করার আমার ইচ্ছা আছে। শিউলি পেশায় একজন শিক্ষিকা, কবিতা লেখেন, আবৃত্তিও করেন নানা আঞ্চলিক ভাষায়। পুতের বিয়ায় চাই না আমি যৌতুকেরই পাপ, কারণ আমি এই সমাজের খুব সচেতন বাপ। মুনিয়া মুস্তারি, চ্যানেল 24।